কি হয়েছে? আরে আমি ওই শাখা পলাটা পরবো। কোন শাখা পলা? ওই যে ওটা। কোনটা? হ্যাঁ, এত সাজগোজ করার কি আছে? কোথায় যাবো এখন তুমি? আমি এটা পরবো, এটা আমি এখন স্কুলে যাবো। এই তোমার এইখানে শাখা পলা, আবার শাখা পলা পরছো, মানে ডবল ডবল জোড়া আছে, তারপরও বলছো যে নেই, আবার কিনে দিতে হবে। হ্যাঁ বলছিলে না সেদিন? হ্যাঁ। রঙও তো ভালো আছে, এই যে রঙও তো হ্যাঁ, রং ভালো ভালো আছে, আছে তো, ওই তো এই যে বললাম রঙও তো ভালো আছে। গরমকালে খুলে রেখে দেবো, হ্যাঁ, শীতকালে পরবো, গরম রংটা ঠিক থাকবে। এত কিন্তু জিনিস ছোট আছে হয়ে তারপরও কিনে গেছে, কি? ছোট হয়ে গেছে। ওইটা ছোট হয় না, ওই জিনিসটা যেমন কিনেছিল ওটা সেরকমই থাকে, ওটা ছোট হয় না, তোমার হাতটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, নজর লাগাও, নজর লাগাও, সেটা বলবে না একটু বড় না, সাইজের আমি কিনে আমি কি ভুল বলছি? ওটা ছোট হয় কখনো? ওটা যেমন কিনেছিল সেরকমই আছে। তোমার বাবা। হাত, তোমার হাতটা ছোট, ওই হাত মোটা হয়ে গেছে। যাই হোক, হাত একটা তো কিনে মোটা দিতে হয় হবে। না, পুরো মানুষটাই। হ্যাঁ, বলে ফেলো, বলে ফেলো, নজর লাগিয়ে লাগিয়ে তো আমার খাওয়া দাওয়া কমে গেছে, চোখগুলো ঢুকে গেছে, সব দেখো কেমন রোগা হয়ে গেছি, ঢিলা হয়ে গেছে, এই দেখো। চিরদিন তোমার ওই রোগা হতেই থাকো, অথচ তোমার ড্রেস নাকি টাইট হয়ে যাচ্ছে এই তো বলছো। টাইট হয়ে গেছে তো। হ্যাঁ, তাহলে তোমার ড্রেস টাইট হয়ে যাচ্ছে হচ্ছে, আগে আর হচ্ছিল তুমি না নাকি গায়ে, রোগা হয়ে এখন যাচ্ছ। আগে হচ্ছিল না, এই দেখো এখন ঠিক আছে। দেখো আগে হচ্ছিল না এই ড্রেসটা গায়ে। এটা কি বাচ্চাদের ড্রেস? একটু বাচ্চাদের একটু ড্রেস কোথায়, দেখো কি সুন্দর আবার গোল গোল থালার মতন কি এগুলো? হ্যাঁ, ডিজাইন। কি ডিজাইন? এটা আমি পিস কিনে আমার ফিটিংস অনুযায়ী বানিয়েছিলাম, তখন কি সুন্দর ছিলাম, ফিগারটা কি সুন্দর ছিল। আর এখন? তখন কি ছিলে? এখন আগে এরকম ফিগার ছিল, হ্যাঁ, এখন আর এখন এই যে এরকম এরকম পেটটা বেরিয়ে যাচ্ছে আগে। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে শুধু হাত মোটা হয়নি, পুরো মানুষটাই হয়েছে। হ্যাঁ সেই তো। বাবা তাই, 3টে বেজে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাই এটা ভালো লাগছে তো এখন তোমার? আমি তোমাকে মেকআপ বক্সে নামিয়ে দিতে বললাম, আমি ক্লিপ নেবো। কোন মেকআপ বক্স? ওই যে উপরের ওটা, ওটা নামিয়ে দাও। আবার মেকআপ করার কি আরে দরকার আছে? মেকআপ করবো না, আমি ক্লিপ তাহলে নেবো, ক্লিপ নেবো, দাও। বাবা একটা কাজ করতে বলি, ঢেকে রেখেছি, এটা খুলে না পাই না, কি রে বাবা, নাহলে নষ্ট হয়ে যাবে আমার এটা। কি আছে এটার মধ্যে? কি সম্পদ আছে? খুলে দেখো কি সব কথা, ঠিক বাবা খুলতে পারছি না। কোথাও যেতে হলে এত সাজগোজ করতে লাগে সব জায়গাতে? কোথায় আমি সাজি, দেখো তো, দেখো সাজে না? আমাকে সাজতে না, আমি সাজি না, আমি আমার চুরি করছি ব্যাস। কত কিছু পড়ছে। আমি আর চুরি করছি, ক্লিপ লাগাবো চলে। না, হঠাৎ কি মনে হলো ওগুলো খোলার কি দরকার তোমার আবার? না ওটা হঠাৎ বড় টাইট লাগছে। সুন্দর ড্রেস পরেছি, একটু সুন্দর, এটা না পরলে কেমন লাগে? সুন্দর লাগছে। এবার মনে এই যে হচ্ছে, এতগুলো ড্রেস আমি কিনে দিচ্ছি, সেগুলো কি হচ্ছে? এবার মনে এই হচ্ছে যতই ড্রেস কিনে দেওয়া হচ্ছে না কেন তোমার, তুমি সেই পুরনো আরে নিজে এবার খুঁজে তো খুঁজে দেখো, ওগুলোই এবার দেখো পরবে। ম্যাচিং হচ্ছে কিনা আমার কি হাতটার ম্যাচিং সাথে, হচ্ছে? যে আমার ড্রেসের সাথে এই হাতটা ম্যাচিং হচ্ছে কি। এবার মনে হচ্ছে ওয়েটফুল মানুষ। ওয়েটফুল? সে সে ইমিটেশন হোক আর যাই হোক, ইমিটেশনেরও দিয়ে ওয়েটফুল মিনিং এখানে হচ্ছে যে তোমার ওজন আছে, ওজন, সেই ওয়েটফুল তো না? কোন ওয়েটফুলের এই কথা দেখো তো বললে? কোন ক্লিপটা লাগাবো, এটা লাগাবো না এটা লাগাবো, কোনটা, কি এই অবস্থা করেছে, হ্যাঁ? কোনটা লাগাবো, এটা লাগাবো, গোলাপিটা লাগাও। এটা পুরো চুলে একটা হবে না, চয়েস নেই কোনো কিছু। পুরো চুলে তো হবে না। চিরদিন আমি সব পছন্দ করে দিলাম, এখনো আমাকেই সব পছন্দ করে দিতে হবে। কিসের সাথে কি পরবে, কোথায় কি ক্লিপ লাগাবে, সেই তো, হ্যাঁ? সেই তো। আর যতই ড্রেস কিনে দিই সেই পুরনো পুরনো ড্রেসগুলোই পরবে। এটা না পরলে হয়, তুমি দেখো কয়দিন পরেছি বলো তো, এই দেখো বিয়ের তো অর্ধেক বছর তো তোমার আমার শাড়ি পরে পরেই গেল, গিয়ে চুড়িদার তো পরতেই দাওনি তুমি। এখন গিয়ে আমি মামাম হওয়ার পর থেকে 6 বছর থেকে বিয়ের আগে কি করেছে? বানিয়ে রেখে দিতে তুলে? বিয়ের আগে তো প্যান্ট শার্ট পরেই বেরিয়ে যেতাম। বছরে একবার বার করতে নাকি? না না, বিয়ের আগে আমার সেরকম ভালো ড্রেস ছিল না, সত্যি কথা বলতে একটা দুটো বছরে একটা করে জামা দিত, ওই একটা জামাই আমাকে ভালো ভালো জায়গায় যেত, অত বড় লোক ছিলাম না, খুব কষ্ট করে মানুষ হয়েছি। দাও আমাকে চিরুনিটা দাও, মনে করিও না। এখন গিয়ে বলতে পারো অনেকগুলো ড্রেস হয়েছে আমার, এই বাপের বাড়িতেই তো এইসব ড্রেসগুলো বানিয়েছিলাম, যেগুলো এখন আমি পরছি। আর এখন কয়েকটা কিনে দিয়েছো, আরও কয়েকটা আছে ভেতরে, গেঞ্জি ফেঞ্জি, প্যান্ট ফ্যান্ট, জিন্সের সমস্ত কিছু। আগেও পরেছি, পরিনি যে তা না, ভাড়া থাকতাম, অত স্টাইল করতাম না। নিজেদের বাড়ি যখন হলো, একটা বছর যখন ছিলাম নিজেদের বাড়ি, তখন ওই কয়েকটা বানিয়েছিলাম, ওই জামাগুলোই এনে এখানে পরছি, পরার সময় পাইনি। আর একটা ড্রেস একটা বছরে হতো, ব্যাস ওটা পরেই চলতো, অত ফুটানি দেখাইনি আমি, ঠিক আছে। এখন পড়ছো? হ্যাঁ এখন পড়বো না কেন, এখন শ্বশুর বাড়িতে আসি, বরের টাকায় রাজত্ব করছি, হ্যাঁ, সেটাই। এখন পড়বো না কেন। এখনো করি যে লিমিটেড, তাও বলতে পারবে না যে আনলিমিটেড তুমি। লিমিটেড? হ্যাঁ ওকে অবশ্যই লিমিটেড। আনলিমিটেড দেখেছো কোথায় তুমি? সরো, আমি চুলার চাতে আর কতক্ষণ করবে কি জানি। সরো সরো, চুলার চাতে যাবো আমি এখন। যাও। হ্যাঁ যাই।